ক্লাবেই একমাত্র পাওয়া যেতে পারে। বাপটু, মনে আছে আমরা শীতকালে ক্লাবে নাটক দেখতে যেতাম? হ্যাঁ, ওদের কাছে মনে হয় সব কেনা আছে। হ্যাঁ, সোজা দাঁড়া না বাপটু। হ্যাঁ, কি করছিস তুই? ঠিক করে দাঁড়া। হ্যাঁ, একদম। হনুমানের কত শক্তি ছিল জানিস তুই? সব সময় একদম সোজা দাঁড়াবি। এরকম নতুন বৌদি? একদম। নে ডায়লগ বল। হে প্রভু, দেশবাসীর ইচ্ছায় আদা দিতে যে সিদ্ধান্ত। এই, আদা আবার কি? হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন কোত্থেকে পেলি? তুমি তো বললে। আমি বললাম আদা বলতে? আদা নয়, মর্যাদা। Yes, that's the correct word. কি মর্যাদা? হ্যাঁ, ওই মর্যাদা মানে সম্মান, তাই না? এখানে হনুমান রামচন্দ্রকে বলছেন দেশের জনগণের ইচ্ছা সম্মান রক্ষা করার জন্য রামচন্দ্র সীতামাকে অগ্নি পরীক্ষা দেওয়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা যদি পুনর্বিবেচনা করেন তো ভালো হয়। এই, এক সেকেন্ড। তখন থেকে আপনি কঠিন কঠিন কেন কথা বলছেন বলুন তো? হ্যাঁ, কি কি কিছু না? থাক থাক, আপনি আপনার মতো করেই বলুন। ইয়েস। আর জানেন আমার সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে? আমরা জানি। বলো সিয়াপতি রামচন্দ্র কি জয়। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। আর একটু পরে আমাদের এই উঠোনে আসতে চলেছেন সিয়াপতি রামচন্দ্র। অযোধ্যা রাজা রামচন্দ্র আমাদের সামনে আসছে একটু পরে। ভগবান রামচন্দ্রকে নিজের চোখে দেখার জন্য বাড়ির সকলে এখানে চলে আসো। ও শেখর, বাপটু এসব কি বলছো বাবা? দেরি করলে কিন্তু রামচন্দ্র হেব্বি রেগে যাবে। এই বাপটু, কি বলছিস তুই এসব? বলতো। বলছি না, করছি, মানে করব। তোমরা দেখতে পারবে একটু পর। কি করবি রে? উফ দাদু, আমার কাছে তো ঘোষণা করা। এত প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? স্বয়ং রামচন্দ্র আসছেন মানে আমাদের আমাদের বাড়িতে? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই বাপটু? হ্যাঁ না জেঠিমা, সত্যি সত্যি ভগবান রামচন্দ্র এখানে একটু পরেই আসবে। এরে, ননদ এখানে আসবে। আমি গেলাম, তোমরা সবাই উঠোনে চলে এসো। উঠোনে? কেন রে? ও দাদু ভাই, শোন শোন। বাবা, এ তো কিছুই বুঝলুম না। উঠোনে কি হবে? अक्षर के नाम की अद्भुत है महिमा दो अक्षर के नाम की। सुनो राम कथा और जय बोलो श्री राम की। सुनो राम कथा और जय बोलो श्री राम की। मंगल भवन अमंगल हारी प्रभु सुदशरथ अजिर बिहारी है सुफल दायिनी रामायण। আমরা আপনাদের সামনে মঞ্চ বল না, মঞ্চস্থ করতে চলেছি রামায়ণের অগ্নি পরীক্ষা পর্ব। ভগবান রামচন্দ্রদেব সীতা দেবীকে আগুনের ওপর থেকে হেঁটে নিজের প্রতিত্ব প্রমাণ করার কথা বলেছিলেন। প্রতিত্ব না, সতীত্ব। ইস, ভুল হয়ে গেছে। শ্যামলী পিসি যেটা বললো সেটাই প্রমাণ করার কথা বলেছিলেন। আবার শুরু হলো নতুন নাটক। এই মেয়ের রোজ একটার পর একটা।
মিনু, চুপ করে দেখোই না, ওরা তো কিছু খারাপ করছে না, ঠাকুরের নাম গান করছে। একটু চুপ করে বসে দেখো ধৈর্য নিয়ে। সাইলেন্স, সাইলেন্স প্লিজ, কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম, আই এম রাম অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সীতা। সো একদিন মিস্টার রাম সীতাকে বলেন যে তিনি অনেক দিন ধরে ভিলেন রাবণের বাড়িতে ছিলেন, তো তাই তাকে একটা অগ্নি 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 ও পিসি বলো না, অগ্নি পরীক্ষা। ইয়েস, অগ্নি পরীক্ষা, আই মিন এক্সাম আর কি, সেটা দিতে বলেন। সো আমরা এখন ওই পোর্শনটা অ্যাক্ট করব। শীতে, শীতে, তুমি তোমার অমৃতসরের আদেশ অমান্য করিবে? ওদি, এটা অমৃতসর না, ওদিশ্বর। ও ইয়েস, অধীশ্বর। সরি, স্লিপ অফ টাং হয়ে গেছে। রামায়ণ নিয়ে কি করছে বলো তো এরা? হ্যাঁ, ছেলে খেলা নাকি? রাজন, আপনার আদেশ শিরোধার্য। দেশবাসীর সন্দেহ নিরসনে আমি এই মুহূর্তে অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। রাজন, মাতে, আপনি কি বলিতেছেন মাতে? আপনাকে যে দেশবাসী সন্ধ্যে বৃষ্টিতে, ইস ভুলে গেছে, দৃষ্টিতে দেখে তাদের জন্য আপনি নিজের জীবন বিষণ্ণ করবেন? বিষণ্ণ না, বিপন্ন। হ্যাঁ, বিপন্ন করবেন মাতে। My order is order, Hanuman. I am the king. Who you are? তুমি কে এত কথা বলার? জ্যেষ্ঠ ভ্রাতা, অভয় দেন তো, একটি নিবেদন করতে পারি? কি দেবো? অভয়, অভয়। হ্যাঁ হ্যাঁ, দিলাম দিলাম। যে দেবী মাতা হিসেবে পূজিত হতেন, তার কি দেশবাসীর দাবিতে এই অগ্নি পরীক্ষায় নামা উচিত ভ্রাতে? অবভিয়াসলি উচিত, এটা ওদের ডেমোক্রেটিক রাইট। পাবলিক চাইলে যা ইচ্ছে করতে পারে। কি রামায়ণ হচ্ছে গো শেখরদা? এটা কিছুই বুঝতে পারছি না। দাঁড়া না, সব ঠিকঠাক হবে। আসলে কম সময় করেছে তো। রাজন, আমি আপনার নির্দেশে 7 সমুদ্র লঙ্ঘন করতে পারি, আর এ তো সামান্য অগ্নি পরীক্ষা। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। জানো সামনে বেশি পরীক্ষার নাম শুনে না গায়ে জ্বর আসাটা মোটেও ভালো কথা না। স্কুলে শিখিয়েছিল। ইয়েস, আই মিন তোমার থেকে এই উত্তরই প্রত্যাশা করেছিলাম শীতে। এই হলো আমাদের আগুন, এর ওপর দিয়ে হাঁটবেন আমাদের মাতা। প্রভু, যখন আপনি অস্থির করেছেন তখন অনেক ভাবনা চিন্তা করেই করেছেন নিশ্চয়ই। বাপু, অস্থির না, স্থির স্থির বল, স্থির। এত বাপটু বাপটু করছিস কেন? আমি তো হনুমান, এক লাফে তোর ঘাড়ের উপর উঠবো না, তখন বুঝবি টালা। শোন, আমিও লক্ষণ, আমি তোকে ছেড়ে দেবো না, স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দেবো। আহ, কি হচ্ছেটা কি? নাটক চলছে তো। এই, আগে কাজ কর, তারপর যত ইচ্ছে ফাইট কর, বাট প্লিজ পারফরম্যান্সটা টাইট কর। এন্ড ডোন্ট ফরগেট, ইউ আর হনুমান and you are Lakhan, just like the Anil Kapoor in Ram Lakhan. Hey, সামনে বেশি চলো, আমি তো তাহলে জ্যাকি শ্রফ, you know, জ্যাকি শ্রফ তো নাম ছিল। বন্ধ করো এক্ষুনি সব। কি হচ্ছে কি? হ্যাঁ, বলে এগুলো কি হচ্ছে? ঠাকুর দেবতারই আর কি হচ্ছে? এইভাবে এইভাবে ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা মশকরা করলে বাড়ির কত বড় অকল্যাণ হতে পারে, অমঙ্গল হতে পারে, জানা আছে তোর? জানা আছে?
আমি তোকে লক্ষ্মী বলেছিলাম, এই বাড়ির লক্ষ্মী। আমি ভুল বলেছিলাম, ভুল। তুই লক্ষ্মী নোস, তুই অলক্ষ্মী। অলক্ষ্মী তোর জন্য, তোর জন্য আমাদের এই বাড়িতে এত এত অশান্তি দেখা দিচ্ছে। বড় বৌদি, তুমি এসব কি বলছো? কি ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের নাম নিয়ে এগুলো কি হচ্ছে? কি করছে ও? আর এগুলো যে সব ওর মাথা থেকে বেরিয়েছে, সেটা কাউকে বুঝিয়ে বলতে হবে না। সবাই তো সেটা বুঝতে পারছে না। কি ওর জন্য বাড়িতে অনেক ক্ষতি হয়েছে, অনেক। ঠাকুরের নামগান নিয়ে এমন করলে ক্ষতি হবে তো। সেই ক্ষতির পরিমাণ আর বাড়িয়ে কোনো লাভ আছে? কেন বাড়াচ্ছে? কেন? আমি তো জাস্ট ট্রাই করছিলাম তোমাকে রামায়ণ দেখানো। তুমি তো রামায়ণ দেখতে চেয়েছিলে, টিভিটা চলে গেল তাই ভাবলাম। আর ভাবতে হবে না, আর আমাকে নিয়ে ভাবতে হবে না। অনেক ভেবেছো। আমাকে নিয়ে বেশি ভাবতে গিয়ে তো একটার পর একটা, একটার পর একটা এবার তো অঘটন ঘটিয়ে চলেছিস তুই। বুঝতে পারছিস না? আশ্চর্য, মেয়েটাকে এভাবে কেন বকছো বড় বৌদি? ওকে কখনো করেছে এসব? তাই একটু আধটু ভুল তো হতেই। একটু আধটু? এইটি একটু আধটু ভুল? তুমি কি ওই নতুন বর্ষতে থেকে থেকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এটা রামায়ণের ছিরি, ঠাকুরের নামে ধ্যাসটা হচ্ছে। ঠিক কথা। সব বিষয়কে এত হালকাভাবে দেখাটা ঠিক নয় রে শ্যামলী। শেখরের মতো ঠিক কথাই বলেছে। রামায়ণ করার নামে যে বিচ্ছিরি ব্যাপারটা চলছিল সেটা কিছুতে মেনে নেওয়া যায় না। এমনিতেই ভগবানের কৃপা আমাদের পরিবারের উপর কম, তারপর তাকে যদি এভাবে আরো রুষ্ট করে দেওয়া হয় তাহলে পরিবারের উপর কত বড় আঘাত নেমে আসতে পারে সেটা কখনো ভেবে দেখেছিস? বলিয়ারি বাবা নতুন বউ, যা যা করার উচিত নয় তুমি ঠিক তাই তাই করে যাচ্ছ। বলি আমরা তোমার কোন পাকা ধরে মই দিয়েছি? আমি আপনাকে বারণ করেছিলাম, আপনি শুনলেন না। শেষ অবধি আমার আশঙ্কা সত্যি হল। আপনি আবার সবার কাছে অপমানিত হচ্ছেন। সকলের কাছে এভাবে ছোট হয়ে কি লাভ? বলি আমাকে রামায়ণ দেখানো নিয়ে তুই কেন এসব করছিস? আমি তো সবার সামনে আমাকে দোষী করে তুলছিস। হ্যাঁ, আমি তো বললাম, আমি তো সবাইকে বললাম আমি পাপী, আমি পাপী মানুষ। আমাকে ভগবান দর্শন দেবেন না। আমার জন্য এতগুলো লোকের উপর যদি ভগবানের শাস্তির খাড়া নেমে আসে, তখন তার দায় কে নেবে? তুই। মা, তুমি শান্ত হও প্লিজ। আমাদের আর ভুল হবে না, আমরা সব ঠিক করব। আর একটা সুযোগ দাও মা, প্লিজ। আর কখনো না, আর একবারও তোর মুখ থেকে যদি কোনো কথা শুনেছি তাহলে করে দিলাম খুব খারাপ হয়ে যাবে। ঠাকুর, আর কত আমায় দেবে? ঠাকুর আর কত শাস্তি দেবে? না মা, আমার কথাটা শোনো না একবার। মা, আমি তো বলছি না আবার আমার। ও মামা, একবার দরজাটা খোলো, আমাকে আরেকবার চান্স দাও। আমি আর কোনো ভুল করব না, কোনো ইংলিশ ডায়লগ বলবো না। এবার দেখে যাও, আমি একদম ঠিক মতো রামের অ্যাক্টিং করব তোমার জন্য। এই দেখো, আমি হলাম রাম আর উনি হলেন আমার স্ত্রী সীতা। একদিন রাম সীতাকে বলেন যে তিনি রাক্ষস রাজ রাবণের বাড়িতে অনেকদিন ছিলেন, তো তাই তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে মা? ও মামা দেখো, আমি জানি তুমি তো সত্যি সত্যি আমার উপর রেগে নেই। তুমি তো আমাকে দেখে দেখে রাগের অ্যাক্টিং করছো, আমি জানি, তাই না মা? আপনি ওখানে কি করছেন? আপনি এখানে আসুন না, আপনি মাকে কি একবার বলুন। দেখুন, মা তো খুব কষ্ট পেয়েছে না আমি ভুল করেছি বলে। আপনি কি একবার মাকে ডাকুন, আপনি মাকে কি একবার বলুন, আমি একদম ঠিক মতো ডায়লগ বলবো। আপনি শুধু শুধু কেন এরকম করছেন? শুধু শুধু? আপনি তখন দেখলেন না আমি রামায়ণে ইংলিশ বলেছি বলে মায়ের কত খারাপ লেগেছে। কোথায় মাকে রামায়ণ দেখে একটু শান্তি দিতে চাইছিলাম,
আর উল্টে আরো বেশি কষ্ট দিয়ে ফেললাম। সেটা দেখেছি, কিন্তু তা বলে আপনি আবার কেন কথা শুনতে চাইছেন? যা হওয়ার তা তো হয়েছে। মানে আপনি সব জেনে এটা বলতে পারলেন? হ্যাঁ, মাকে যদি রামায়ণ দেখাতে না পারি তাহলে তো মা ভাবতেই থাকবে যে মায়ের পাপ হয়েছে, আর তাই ঠাকুর মাকে সুযোগ দিচ্ছে না রামায়ণ দেখতে। মা আপনার কোনো কথা শুনবেন না। কেন খালি খালি মাকে বিরক্ত করছেন? মা বিরক্ত হচ্ছে? তাহলে রামায়ণ আর কষ্ট কি করে কমবে গেভূত? এই মিস্টার গেভূত, হ্যাঁ আপনি কিছু বলবেন? হ্যাঁ মাকে ডাকবেন? দাঁড়াও। হে শ্রীরাম, অভয় দিলে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, টিভিতে তো রোজই রামায়ণ দেখাবে বলেছিলে। হ্যাঁ গো রাম দাদা, না মানে নতুন বৌদি, তাহলে তো আমরা টিভিতে রামায়ণ দেখতেই পারি, তাই না? ভালো কথা বলেছে তো ভাই লক্ষণ, হনুমানও ঠিক বলেছে। মায়ের জন্য আর বাকি সবাইকে রামায়ণ দেখানোর জন্য তো আমি টিভি আনতেই পারি, তো আমাদের কাছে তো অত টাকা নেই যে টিভির দোকানে গেলাম আর বলে দিলাম টিভি দিন, তাহলে তো মাও খুশি হয়। তো কি করে যে কি করবো? গামলা বাসন, বালতি গামলা বাসন। এ ভাবিজি, পুরানা কাপড়া আছে নাকি গো? কে গো? চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? থালা বাটি গামলা আছে, একদম চকাচক, লাগবে নাকি? হ্যাঁ, একটা থালা হলে তো, তবে তো ওই পুরনো জামা প্যান্ট নেই, শাড়ি আছে, চলবে? শাড়ি? ছেঁড়া পাটা লাই তো। উফ, এটা মাথা থেকে নামাও। না, ছেঁড়া ফাটা দিতে যাবো কেন তোমাকে বাপু? হ্যাঁ, আমি না। এই আন্না বৌদি, কি এদিকে করছিস শোনো রে? তাড়াতাড়ি, বসো বসো বসো। হ্যাঁ? বলছি যে তোমার কি লাগবে বলো, নাও এখান থেকে। ও মিনু, আমার না একটা বড় বাটি লাগতো, বলি আছে তোমার কাছে? আরে সব হবে, আগে দেখে তো লাও কি লাগবে। বলি অবো, এটার জন্য কি নেবে শুনি? এটার জন্য আমাকে তুমি দুটো শাড়ি দিবে। প্যান্ট হবে কি বেটা ছেলেদের, একটা হলেও চলবে। বাবারে বাবা, এটার জন্য দুটো শাড়ি? আর প্যান্ট প্যান্ট হবে না, আবার দুটো শাড়ি? তুমি কি দিনে ডাকাতি করবে নাকি? আর এই থালাটার জন্য কি নেবে শুনি? তুমিও দুটো শাড়ি দিও। মা গো মা, বলি কিনে এই থালার জন্য দুটো শাড়ি? হ্যাঁ, এ তো মহা মুশকিল গো ভাবি। আরে আমিও তো ঘরের বউ আছি, আমি কি তোমাদের ঠকিয়ে সংসার করতে পারবো? অত শত বুঝি না। হ্যাঁ, বলি ওসব প্যান্ট ট্যান্ট হবে না, কিন্তু ওই শাড়ি দেবো, তাও একটা। হ্যাঁ, আমি ওই একখানাই শাড়ি দেবো। বলি একটা থালার জন্য কেউ দুটো শাড়ি দেয় নাকি কখনো? আরে ভাবিজি, তোমরা বুঝতে কেন পারছো না? তোমাদের শাড়ি কি তোমরা পরো? যে শাড়িটা আমাকে দিচ্ছ সেটা তো পরে পরে নষ্ট হচ্ছে, বদলে আমি একটা নতুন জিনিস পাচ্ছ না। কেন আমাকে ঝুট মুট সব করছো? উমা, পড়ি না আবার কে বললো? আমরা কি বড়লোকের বিটি নাকি? আমরা মহারানীও নই, আমরা ছাপোষা লোক, যা পাই তাই পড়ি। বাটিটা খুব দরকার তাই নিলুম। বলো এবার কি বলবে বলো। ঠিক আছে, এখন তো দাও, পরের বারে ডিসকাউন্ট দেব। আমি তো রোজ আসি, যেদিনই ডাকবে সেদিনে চলে আসবো, দের করো না ভাবি। ঠিক আছে, এবারে নিলুম, কিন্তু মনে থাকে জানো, পরের বার যখন আসবে তখন আমরা যা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ, আরে বাস, শেষ অব্দি ঠিক রাজি করিয়ে ফেললো। এ তো পুরো রকেট সে। पॉकेट में रॉकेट, पॉकेट में रॉकेट है, पॉकेट में रॉकेट है, पॉकेट में बड़ा हल्के हल्के उड़ना संभल के, पॉकेट में रॉकेट है। তুমি রকেট দেখেছো না? ই সিং, ওই রকেট সিং গো, সিনেমা সিনেমা দেখো না? এসব সিনেমা টিনেমা কি আমাদের জন্য? আমরা কি করে সিনেমা দেখবো? তাহলে তুমি রকেট সিং এর মতো ওদেরকে কনভিন্স কি করে করলে? ওরা তোমার কথা রাজি কি করে হলো? কারা? ও ভাবিরা, ও তো আমার কাজ আছে।
রাজি করাতে পারলে পেট চলে বেটি, তাহলে বুকাই শুই। কাজ? হ্যাঁ ঠিক, এটা তো একটা কাজই, মানুষকে কনভিন্স করা, তারপর জিনিস বিক্রি করা। ইয়েস, এটা তো রকেট সিং এরও কাজ ছিল, ও তো সেলসম্যান ছিল। আচ্ছা, আমি তোমার মতো করে যদি বোঝাতে পারি তাহলে এইভাবে কি রাজি করাতে পারবো? তুমি কি কারবার করো নাকি বেটি আমার মতো? না না, আমার একটা টিভি দরকার। টিভি? সে তো দোকানে পাবে, টিভি নিতে তো টাকা লাগবে। হ্যাঁ সেটাই তো নেই। আমি বলছি যে এই শাড়িটা দিই। হ্যাঁ এই দেখো না, আমি এই দুটো শাড়ি নিয়েছি, ঠিক আছে না? একদম ঠিক আছে, আমার এটা হ্যাঁ একদম ঠিক আছে। আমার থেকে আর কি নেবে? এই নাও দুটো শাড়ি। আমারটা দেখে নাও, তোমাকে ছেঁড়া পাটা দিইনি কিন্তু। ঠিক আছে, চ। দোকানদারকে লাভ করালে টিভি দিতে রাজি হবে, কিন্তু দোকানদারের লাভ কি করলে হবে? কি করলে আমি টিভিটা আবার নিয়ে আসতে পারবো? আর মুখে হাসি ফোটানোর জন্য টিভিটা যে আমায় নিয়ে আসতেই হবে।